মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মুখে এবার এক নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে নামানোর দাবি করল ইরান। হরমুজ প্রণালীর কৌশলগত জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন ভূপাতিত করার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে এই প্রযুক্তির। কিন্তু কতটা শক্তিশালী ইরানের এই নতুন অস্ত্র, আর এটি কি আসলেই মার্কিন বিমানবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারবে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবুনী তুনে। টানা আন্তর্জাতিক সামরিক চাপ ও বিমান হামলার পরও ইরান যে তার প্রতিরক্ষা সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেনি, তারই এক বড় ইঙ্গিত মিলল এবার। পারস্য পুরাণের কিংবদন্তি তীরন্দাজের নামানুসারে আরএস-ই কামাঙ্গিন নামে দেশীয় প্রযুক্তিতে তৈরি এক নতুন মোবাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমবারের মতো যুদ্ধে ব্যবহারের দাবি করেছে তেহরান। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ দাবি করেছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে মার্কিন বাহিনীর একটি MQ-9 রিপার ড্রোন এই নতুন ব্যবস্থার মাধ্যমে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। ইরানের দাবি, অত্যন্ত দ্রুত মোতায়েনযোগ্য এই ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি বা অদৃশ্য যুদ্ধ বিমান শনাক্ত করার সক্ষমতাও রয়েছে। তবে তেহরানের এই সামরিক দাবির বিষয়ে স্বাধীন কোনো যাচাই এখনও পাওয়া যায়নি এবং ওয়াশিংটনও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এটি মূলত ইরানের আকাশসীমা ও সামুদ্রিক সীমান্তের কাছে পরিচালিত মার্কিন ও ইসরায়েলি নজরদারি কার্যক্রমের বিরুদ্ধে একটি সতর্কবার্তা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় ইরানের রুশ প্রযুক্তির S-300 সহ বড় আকারের রাডার নির্ভর স্থায়ী প্রতিরক্ষা নেটওয়ার্কগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কম খরচে মোবাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ইরানের ঝোঁক নতুন কিছু নয়। বড় রাডার নির্ভর স্থায়ী প্রতিরক্ষা নেটওয়ার্ক সহজে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হওয়ায় ইরান দীর্ঘদিন ধরে ছোট ও দ্রুত সরানো যায় এমন ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা অধ্যয়নের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবোর্ন মনে করেন, ইরান এখন কম খরচে এমন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে যা তুলনামূলক বেশি ব্যয়বহুল মার্কিন বা ইসরায়েলি ড্রোন ও বিমানের জন্য বড় হুমকি তৈরি করতে পারে। অন্যদিকে নিউ ইয়র্ক ভিত্তিক কৌশলগত গোয়েন্দা প্রতিষ্ঠান হরাইজন এনগেজের বিশ্লেষক অ্যালেক্স আলমেইদা জানান, এই ব্যবস্থাটি সম্ভবত প্রচলিত রাডারের বদলে তাপ শনাক্তকারী বা ইলেকট্রো অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে শত্রুপক্ষের নজর এড়িয়ে এটির নিখুঁত আঘাত হানতে সক্ষম। প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের চেয়ে ইরান এখন টিকে থাকা এবং দ্রুত পুনর্গঠনের সামরিক কৌশলে হাঁটছে। এই নতুন ব্যবস্থা হয়তো বড় আকারের সমন্বিত বিমান হামলা পুরোপুরি রুখে দিতে পারবে না, তবে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে অনেক দূর থেকে অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র ব্যবহারে বাধ্য করবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, নতুন এই আরাস ব্যবস্থাটি আসলে কোনো বড় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়, বরং এটি একটি স্বল্প পাল্লার পপ আপ সারফেস টু এয়ার মিসাইল হতে পারে। ত্রিবেণী তনু, ATN নিউজ।